আসছেন, আমরা দোয়া করতে থাকি আমাদের গুনাহ মাফ না হওয়া পর্যন্ত যেন এই প্যান্ডেল থেকে আমাদেরকে বের না করে, বলেন আমিন। আমরা নিজের শক্তির বলে, ক্ষমতার বলে এই মাহফিল আসতে পারি না, কি বলেন, পারছি নাকি? যদি বলেন ক্ষমতার বলে আসছি, আমি আপনাকে বলবো আপনার থেকে অনেক ক্ষমতাধর লোক এই এলাকায় আছে না নাই? তারা আসতে পারে না। আপনি যদি বলেন বুদ্ধির বলে এসেছি, আমি বলবো না, আপনার থেকে বহু বুদ্ধিওয়ালা লোক এই এলাকায় আছে, তারা আসতে। যে আল্লাহ আমাকে মহব্বত করে আপনাদেরকে ভালোবেসে এই মাহফিলে নিয়েই আসছেন, অবশ্যই হতে পারে এটা আমাদের জন্য কল্যাণ হবে ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায়, রাসূল নামের রশি ধরে আরশ কুরসি লৌহ কলম না চাইতে পেয়েছে সে, হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায়। ঠিক কিনা বলেন? আল্লাহকে পাইতে হলেই হযরতকে ভালোবাসতে হবে। বলবেন যে হুজুর হযরত আবার কে? যারা না বানাইলে আল্লাহ কুল কায়নাত সৃষ্টি করতো না। আপনার নবী, আমার নবী, শেষ নবী, রহমতের নবী, মায়ার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো, নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো। নবীর মহব্বত, নবীর ইশক যদি আমার মধ্যে না থাকে, আমি তো খাঁটি উম্মত হতে পারবো না। কি বলেন, পারবো নাকি? আমি বলতেছিলাম আমরা বুদ্ধির বলে, ক্ষমতার বলে এই মাহফিলে আসতে, যেই বুদ্ধি যেই ক্ষমতা আমাদেরকে নিয়ে আসতে, ওই বুদ্ধির নাম কি? ওই ক্ষমতার নাম কি? ওই শক্তির নাম কি? কোন সমস্যা আছে নাকি আল্লাহ নাম বলতে? জবান খুলে বলেন সেই শক্তির নাম কি? আর জোরে বলেন কি? আর জোরে বলেন কি? এইবার ঠিক আছে, আল্লাহর নাম বললে আল্লাহ খুশি হয়। আল্লাহ বলে উদউনি আস্তাজিব লাকুম, ও বান্দা আমারে ডাকো। কয় আল্লাহ তোমার কাছে কিছু চাই না, জাহান্নাম থেকে মুক্তি চাই। আল্লাহ কয় ফেরেশতারা লেখ, আমার এই বান্দা জাহান্নাম থেকে মুক্তি চায়, ওর জন্য জাহান্নামের চির কালো আগুন হারাম করে দাও। দিলে মুস্তার से पुजाए रौनक बार मैं खुदाया नहीं लाया गया हो। ক্ষমতার বলে, বুদ্ধির বলে আমরা আসতে পারি না। আমরা এই মাহফিলে কেন আসবো না? অথচ আপনাদের কথা, এই উম্মত মুহাম্মাদির কথা আমার আল্লাহ আজ থেকে হাজার হাজার বছর আগে তুর পাহাড়ে মুসা নবীর সাথে প্রশংসা করছে। একটু সুবহানাল্লাহ কোন, আর ওরে কোন। তাফরিহুল আউলিয়া ফি আহওয়ালি আম্বিয়া নামক কিতাবের দ্বিতীয় খণ্ডের মধ্যে আছে হযরত মূসা আলাইহিস সালাম 3750টা সিঁড়ি অতিক্রম করে জমিন থেকে 1.5 মাইল উপরে তুর পাহাড়ে টিলায় যায় দাঁড়াইছে। বলুন সুবহানাল্লাহ। দাঁড়ায় কয় আল্লাহ, আল্লাহ আমি হাজির, তোমার সাথে কথা বলবো। ওয়ালাম্মা জাআ মূসা লিমিকাতিনা ওয়া কাল্লামাহু রাব্বুহু। বলুন সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন বলে, মুসা রে, তুমি আমার সাথে কথা বলতে চাও? বলে হ্যাঁ। কয় আল্লাহ, তুমি আগে বলবা না আমি আগে বলবো? আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করে, মুসা তুমি বলবা না আমি বলবো? হযরত মূসা আলাইহিস সালাম ডাক দিয়া কয়, আল্লাহ আপনি বলেন আমি শুনি। এবার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে হযরত মূসা আলাইহিস সালামের সঙ্গে কথা বলা